আসসালামু আলাইকুম, আমি রাবেয়া কবির ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। বিডি ব্লগ ডায়েরি অফ এ টিচার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি ওর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। মাঝে মাঝে নিয়মের বাহিরে গিয়েও কিন্তু আমরা কাজ করে থাকি। এই যে আজকে কিন্তু সন্ধ্যার পরে আমার ঘরে বাজার এসেছি। এমনটা হয়ে যায়, সব সময় কিন্তু হিসেব করে বাজার করা যায় না, মাঝে মধ্যে কিছু শর্ট হয়ে যায়, আর তখন সন্ধ্যার পরেও কিন্তু বাজার করতে হয়। তো বাজারগুলো এখন আমি গুছিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু শাকসবজির বাজারও ছিল, আবার কিছু শুকনো বাজারও ছিল। বিশেষ করে শুকনো বাজারটা কিন্তু বিকালেই হয় বেশি, তো মাঝে মধ্যে কাঁচা বাজারে শর্ট হলেও কিন্তু করতে হয়। তো সেরকমই আজকে কিছু বাজার আনা হয়েছে। এখন কিন্তু প্রায় 8টার মতো বাজে। তো আমি বাজারগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন। তো বাজার গোছাতে গিয়ে বুঝতে পেরেছি যে সন্ধ্যাবেলার বাজার আর সকালবেলার বাজারের মধ্যে অনেক পার্থক্য। সকালে যে টাটকা জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বিকালে পাওয়া যায় না। তো সেই জন্য কিন্তু বাজারের পরিমাণটা অনেক কম, অল্প অল্প বাজারে নিয়ে এসেছে, কারণ বিকালবেলা খুব ভালো কিছু পাওয়া যায় না বাজারে। যাই হোক, বাজার গুছিয়ে নিচ্ছি। আর এই ভিডিওর মাধ্যমে যারা আমার চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার এই ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে, আর আপনারা যখন যেখানে খুশি সময় করে ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আম দিয়ে তো কাঁচা আমের আমসত্ত্ব খেয়েছি বা বানিয়েছি, আর যেটা বাকি আছে সেটা হচ্ছে আমের আচার। এবছর স্কুলে পরীক্ষা ছিল বা কাঁচা আমের সময় ব্যস্ততা বেশি ছিল, সেজন্য এখনও পর্যন্ত আমের আচারটা বানানো হয়ে ওঠেনি। সেই জন্য আজকে সরিষার তেল আর 5 ফোড়নের প্যাকেট নিয়ে এসেছি। তো আচার বানানোর জন্য যা যা লাগবে সেগুলো আজকেই নিয়ে এসেছি। আর আমি কিছু বিট লবণ গুঁড়ো করে নিয়েছি। আচারের জন্য মোটামুটি মশলা আমার রেডি। আর এই যে জিনিসটা আমি এখন বের করেছি আমার বাজারের ব্যাগ থেকে, এই জিনিসটার সাথে হয়তো অনেকেরই পুরনো স্মৃতি জড়িত, আর অনেকে হয়তো ভাবছেন যে এই জিনিসটা এক সময় আমিও খেতাম। তো আমার মতো কারা কারা এই জিনিসটাকে পছন্দ করে, প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই জিনিসটা কি সেটা তো বুঝেই গেছেন, বিশেষ করে বাচ্চারা এটাকে খুব বেশি পছন্দ করে, তবে আমি সব সময়ই পছন্দ করি। আমার কাছে খুবই ভালো লাগে, চা দিয়ে এই রুটিটা খেতে কিন্তু ভালো লাগে। আর এই রুটিটা কিন্তু বিশেষ করে গ্রামের বাজারেই পাওয়া যায়, গ্রামে যে বেকারিগুলো থাকে সেখানে কিন্তু বেশি পাওয়া যায়। আর মাঝে মধ্যে চায়ের দোকানেও এই ধরনের রুটি দেখা যায়। তো আমাদের এখানে একটা বেকারি আছে খুব কাছাকাছি, সন্ধ্যাবেলায় গরম গরম টাটকা রুটিটা পাওয়া যায়। তো মাঝে মধ্যে এটা আনা হয় আমার মেয়েদের জন্য, মেয়েরা খুব পছন্দ করে, আমরা সবাই এটা খাই। যাই হোক, এখন কিন্তু পরের দিন সকালবেলা। তো এই ভিডিওটা কিন্তু আগের দিন সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্তই ছিল। তো এখন সকালবেলা আমি ছোট্ট একটা প্লাস্টিকের ওয়ার্ড্রোব, অর্থাৎ কসমেটিক বক্স যেটাকে বলা চলে আর কি, আমি এর মধ্যে কসমেটিক রাখি, সেজন্য কসমেটিক বক্সই বলছি। আরএফএলের এই কিউট ওয়ার্ড্রোবটা আমার কিন্তু ভীষণ পছন্দের।
তো এটাকে মাঝে মধ্যে খুব ভালো করে ক্লিন করে নিতে হয়, যেহেতু এটা লাল আর সাদা, তো ময়লা কিন্তু খুব বেশি হলে দেখা যায়। তো এটা আমি ড্রেসিং টেবিলের উপরে রাখি, অনেকে হয়তো দেখেছেনও। তো এটাকে ক্লিন করে রোদ্রে শুকাতে দিয়েছি। আর বাড়িতে মেহমান এসেছিল, তো এখানে কুমিল্লার মাতৃভাণ্ডারের মিষ্টি না, রসমলাই নিয়ে এসেছে। তো আমার মেয়েরা খাবে, ওদের জন্য আমি বেড়ে নিচ্ছি। তো মাতৃভাণ্ডারের রসমলাই তো এখন বিশেষ করে আমরা যারা দূরে থাকি আমাদের জন্য দুষ্প্রাপ্য বিষয় হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু কেনাটা এখন অনেক কঠিন হয়ে গেছে। এখন কিন্তু চারদিকেই মাতৃভাণ্ডারের রসমালাইয়ের অ্যাডভার্টাইজ বা বিজ্ঞাপন দেখা যায়, কিন্তু আসল মাতৃভাণ্ডারের রসমালাইটা কিন্তু যারা কুমিল্লা শহরে থাকে বা কুমিল্লা ভিতরে থাকে তারাই চেনে। তো এই জিনিসটা কিন্তু এখন আমরা দূরে থেকে খুব সহজে পাই না। তো আমার ননাস যেহেতু কুমিল্লায় থাকেন, উনি নিয়ে এসেছেন। তো অনেক কথা বলা হলো, আমি আমার নতুন ভিউয়ার্স বা নতুন সাবস্ক্রাইবার যারা আমার সাথে নতুন অ্যাড হয়েছে তাদের উদ্দেশ্যে বলছি একটি কথা। এই কথাটা আমি সব সময় প্রায়ই বলে থাকি। আমার কমিউনিটি অন আছে, যখন আমার চ্যানেলে কেউ নতুন আসবেন প্লিজ আমার কমিউনিটিতে একটা ইশারা দিয়ে যাবেন। ছোট্টখাটো একটা ইমোজি দিলেও কিন্তু আমি বুঝতে পারবো যে আমার পরিবারে নতুন যুক্ত হয়েছে, তো আমি সময় করে চলে যেতে পারবো। আর অনেকে আছে ভিডিওর কমেন্টের মাধ্যমেই বুঝিয়ে দেয় যে উনি আমাকে সাবস্ক্রাইব করেছে, তাহলে কিন্তু এই সাবস্ক্রাইব আমার কোনো লাভ হয় না, আমার জন্য থাকে না, কেটে যায়। তো সেই উদ্দেশ্যে বলছি, আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বা করবেন, আপনারা প্লিজ আমার কমিউনিটিতে একটু হাই হ্যালো দিয়ে যাবেন। একটু নোটিফিকেশানটা বুঝিয়ে দিলেই চলবে, তবে ভিডিওতে কেউ কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন না প্লিজ। কথা বলতে বলতে আমি কিন্তু সংক্ষিপ্তভাবে আমার রান্নাটাও শেষ করে নিয়েছি। প্রচুর মুখী শিং মাছ দিয়ে রান্না করেছি, আর সাথে আছে চিচিঙ্গা ভাজি, সিমের বিচি দিয়ে ভাজি করেছি। তো স্কুলের জন্য আমি টিফিনটাও রেডি করে নিয়েছি অলরেডি। তো আপনাদের কাছ থেকে কিন্তু আমি এই পর্যায়ে বিদায় নিয়ে নেব। আমার নতুন পুরাতন সকল সদস্যদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।